নমস্কার বন্ধুরা, সবাইকে প্রগতি কিচেনে স্বাগত। আজকে কিন্তু একটা দারুণ নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। শ্রাবণ মাসে আমরা প্রায় অনেকেই নিরামিষ খেয়ে থাকি, কিন্তু নিরামিষ দিনে সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার টিফিনে কি বানাবো সেটাই ভেবে উঠতে পারি না। তাই আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের সিম্পল একটি সাদা আলুর তরকারি শেয়ার করছি, যেটা গরম গরম সাদা সাদা ফুলকো লুচি কিংবা চিকন পরোটার সাথে খেতে অপূর্ব লাগবে। তাহলে আসুন দেখে নিন আজকের রেসিপিটি। আজকে সাদা আলুর তরকারির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, যেটা কিন্তু এই রান্নার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে। ঠিক আছে, তারপর আছে কিন্তু সাদা আলু, এরকম ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, একদম সুন্দর করে একই সাইজে কেটে নিয়েছি। লাগছে আমাদের আদা। আমি এখানে 2 ইঞ্চি মতো আদা নিয়েছি। আদাটাকে আমি গ্রেট করে নেব। লাগছে আমাদের মশলার মধ্যে খুবই দরকারি জিনিস, সেটা হচ্ছে কালো জিরে। আর লাগছে সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি। এখানে আমি বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। এখানে আমি 2 কাপ মতো, একটু বড় কাপের 2 কাপ পরিমাণ জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এখানে আমি 1 টিস্পুন মতো লবণ দিলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। নিরামিষ দিনে আমরা অনেকেই সাদা আলুর তরকারি বানিয়ে থাকি, কিন্তু আজকে সাদা আলুর রেসিপিটি একটু অন্য ধরনের আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আলুটা মোটামুটি আমাদের 70% মতো বয়েল করে নিতে হবে। একদম 100% বয়েল করলে হবে না, আমাদের 70% মতো আলুটাকে হালকা বয়েল করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। আর আপনারা নিরামিষ দিনে এই সাদা আলুর তরকারিটা যদি বানিয়ে থাকেন সেটাও কিন্তু একবার জানিয়ে যাবেন। আমার তো এই সাদা আলুর তরকারি খুবই পছন্দ, আর বাড়ির সবারও খুবই পছন্দের। নিরামিষ দিনে আমি এই রকম গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে কিংবা পরোটার সাথে এই সাদা আলুর তরকারিটা বানিয়েই থাকি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আলুটাকে এরকম ঝাঁঝরির সাহায্যে জল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে আমি আস্তে আস্তে তুলে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই সাদা আলুর তরকারি রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে যারা এই রেসিপিটি আগে থেকে জানে না তারা অবশ্যই করে একবার হলেও ট্রাই করার চেষ্টা করবে। আশা করি ভালোও লাগবে, কেননা এটা একদম সিম্পল আর খেতে লাগে দুর্দান্ত। ননস্টিকের প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে 1 টিস্পুন মতো হাতে এরকম ঘষে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। হাতের মধ্যে ঘষে নিয়ে তেলের মধ্যে যখন ব্যবহার করবেন তখন দেখবেন একটা কালো জিরে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তেলের দেওয়া মাত্রই। হাতে না এরকম ঘষে যদি আপনারা রান্নাতে দেন অতটা স্মেল কিন্তু পাওয়া যায় না। তাই অবশ্যই করে এরকম কালো জিরে যখন ব্যবহার করবেন হাতে একটু ঘষে নেবেন। এবার এর মধ্যে মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপর এর মধ্যে একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে খুবই সিক্রেট একটা জিনিস, সেটা হচ্ছে দারচিনি। আমি এর মধ্যে দারচিনি খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এই দারচিনিটা দেওয়ার পরে বন্ধুরা, আপনারা যখন তরকারিটা একটা স্মেল পাবেন না, জাস্ট দুর্দান্ত লাগে। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা হাতে ভেজে নেব সমস্ত কিছু। তো বন্ধুরা, সত্যি বলছি, এই গ্রেট করা আদার সাথে এই দারচিনি, কাঁচা লঙ্কা, কালো জিরে এই সব কিছু কম্বাইন করে এতটা সুন্দর একটা ফ্লেভার আছে না তরকারির মধ্যে, জাস্ট অসাধারণ। আপনারা অবশ্যই করে আমার এই রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবারে আমি বয়েল করা আলুটাকে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে। আলুটাকে কিন্তু এবারে হালকা হাতে সমস্ত কিছুর সাথে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দেবো না আর একদম লোতেও দেবো না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে আমাদের ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন কোনো রকমভাবে যেন আলুটা বেশি ভাজা না হয়ে যায়, আলুর কালার যেন চেঞ্জ না হয়ে যায়, সেই রকমভাবে হালকা হাতে আমাদের ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু স্বাদ মতো ব্যবহার করবেন। তো বন্ধুরা, নিরামিষ দিনে আপনারা কীরকম রেসিপি দেখতে চান বা জানতে চান অবশ্যই করে কমেন্ট সেকশানে জানাবেন।
আমি অবশ্যই করে আপনাদের সাথে সেই সব রেসিপি শেয়ার করব। তো আজকে ভিডিওতে কিছু কমেন্টের আমি রিপ্লাই দেব। মৌসুনা দিদিভাই আমাকে বলেছিলেন লোটে পকোড়াটা খুব সুন্দর হয়েছে দিদি, দেখে নিলাম লাইক দিয়ে। থ্যাংক ইউ মৌসুনা দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। গোপাল দাদা ভাই আমার পুরীর কাজের রেসিপিটি দেখে বলেছেন ওয়াও, থ্যাংক ইউ দাদা ভাই, এইভাবে পাশে থাকবেন। তো আলুটা হালকাতে কষে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্টে জানাবেন। অবশ্যই করে নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো বন্ধুদেরকে পড়ে শোনাবো। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের খুব ভালোভাবে ফোটাতে দিতে হবে, বা হাইতে রেখেও আপনারা 2 মিনিট ফুটে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মোটামুটি ফোটাতে পারেন। তবে এই রান্নাতে কিন্তু ঢাকা দেবেন না। ঢাকা দিয়ে রান্না করলে এই সাদা আলুর তরকারি রান্না করার সময় যে সুন্দর একটা স্মেল বেরোয়, সেই সুগন্ধটা কিন্তু আপনারা কেউই পাবেন না। সেই জন্য এই রান্নাটা ঢাকা খোলা অবস্থায় রান্না করবেন, তাহলে বাড়ির সবাই দৌড়ে আসবে যে কী রান্না করছে দেখি তো। এবারে মেন একটা ইম্পর্টেন্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি করি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এরকম ঝাঁঝরির সাহায্যে বা একটা হাতার সাহায্যেও করতে পারেন। এরকম আলুগুলোকে হালকা হালকাভাবে স্ম্যাশ করে দেবেন, তাহলে ঝোলটাও হালকা ঘনও হবে আর আলুটাও কি সুন্দর হালকা কানা ভেঙে গেলে খেতেও ভালো লাগবে। এরকমভাবে হালকা হাতে উল্টে পাল্টে এরকম আলুগুলোকে অল্প করে করে স্ম্যাশ করে দিচ্ছি। দেখুন, বেশি কিন্তু ঘেঁটে দেবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। হালকা হাতে এরকম আলতো হাতে এরকম হালকা প্রেস করে দিলেই কিন্তু আলুগুলো কানাগুলো একটু ভেঙে ভেঙে যাবে আর খেতেও ভালো লাগে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এইরকমভাবে নিরামিষ দিনে রান্না করলে নিরামিষ খাবারটা এতটা সুস্বাদু হয়, মনে হয় আমিষকেও হার মানিয়ে দেবে। তো বন্ধুরা, নিরামিষ দিনে অবশ্যই করে এই সাদা আলুর তরকারিটি গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে একবার হলেও ট্রাই করবেন, কিংবা পরোটার সাথেও ট্রাই করতে পারেন, দারুণ লাগে খেতে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, আজকের এই সাদা আলুর তরকারিটি সত্যি বলতে আমার মা আমাকে শিখিয়েছিল। ছোটোবেলায় এই রান্নাটা করলে আমাদের অন্য কিছু খাওয়ার কথা মনেই হতো না। তবে সত্যি বলতে বন্ধুরা, নিরামিষ দিন বলে না, এই সাদা আলুর তরকারিটা আমাদের এতটাই পছন্দের, নর্মাল আমিষ দিনেও কিন্তু মাকে বলতাম এই সাদা আলুর তরকারিটা টিফিনে বানিয়ে দিতে। আর এই সাদা আলুর তরকারিটা বানাতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না, মা টিফিনে গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে কিংবা পরোটার সাথে হাসি মুখে তৈরি করে দিত। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আপনারা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন সাদা আলুর তরকারিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে বলবো টাটা।